আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 3-র ইউনিট 6 এবং লেসন 1। টাইটেল হচ্ছে গুড হ্যাবিটস। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট। বলা হয়েছে রিড দ্য টেক্সট। ওকে, মানে অনুচ্ছেদটি পড়ো। তাহলে আমরা পড়ি। লিটল, প্রথমে আমি প্রোনাউন্সিয়েশনটা করছি। তাহলে হচ্ছে লিটল বয় নুসাইর লাভস টু play with his friends। তাহলে এখানে কি বলছে? লিটল বয় নুসাইর লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ড। লিটল মানে হচ্ছে ছোট্ট, লিটল মানে ছোট্ট, আর বয় মানে হচ্ছে তো বালক। তাহলে হচ্ছে ছোট্ট বালক নুসাইর, অর্থটা কি দাঁড়াচ্ছে? ছোট্ট বালক নুসাইর লাভস মানে ভালোবাসে, পছন্দ করে। আর টু প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা, আর টু প্লে মানে হচ্ছে খেলতে। টু থাকলে সাধারণত টু এর পরে যে ভার্ব বসে তার সাথে আমরা বাংলায় তে যোগ করি। তাহলে প্লে মানে হচ্ছে খেলা বা খেলা করা, আর টু প্লে মানে খেলতে। উইথ মানে সঙ্গে বা সাথে, হিজ মানে হচ্ছে তার, ফ্রেন্ডস মানে বন্ধু। তাহলে উইথ মানে সাথে, হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের। তাহলে উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সাথে। আমরা যদি পুরো অর্থটা বলি তাহলে অর্থটা দাঁড়ায় ছোট্ট বালক নুসাইর তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। আমরা হচ্ছে বাংলার ক্ষেত্রে যদি সেখানে দেখা যাচ্ছে যে শেষে প্রাপোজিশন থাকে, এই যে উইথটা হচ্ছে একটা প্রাপোজিশন। হ্যাঁ, শেষে প্রাপোজিশন যদি থাকে আমরা সেক্ষেত্রে কি করব? প্রথমে সাবজেক্টের উচ্চারণ করব, তারপরে সেই প্রাপোজিশনের শেষ থেকে আমরা ধরবো। হ্যাঁ, তারপরে শেষে বাংলায় আমরা ভার্বের উচ্চারণ করব, তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে। তাহলে লিটল বয় নুসাইর, ছোট্ট বালক নুসাইর, এই যে হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। ওকে, হি এনজয়েস প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে কি হচ্ছে? হি মানে সে, এনজয়, এনজয় মানে হচ্ছে উপভোগ করা বা আনন্দ করা। হ্যাঁ, আনন্দ পাওয়া। প্লেয়িং, প্লেয়িং মানে হচ্ছে খেলতে। এখানে হচ্ছে এনজয় ভার্ব থাকার কারণে এখানে টু দেওয়া যাইতো, কিন্তু এখানে এনজয় থাকার কারণে টু দেওয়া হয় না। তাহলে যেমন আমরা বলছিলাম যে প্লে মানে হচ্ছে খেলা, টু প্লে মানে খেলতে, একই অর্থ এখানে দিচ্ছে। ওই প্লেয়িং মানেও হচ্ছে খেলতে। তাহলে হি এনজয়েস সে আনন্দ করে, প্লেয়িং খেলতে, ইন দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠ, ইন মানে মধ্যে, আর ফিল্ড দ্য ফিল্ড মানে মাঠ। অর্থাৎ সে মাঠে খেলতে আনন্দ পায়। তাহলে হি এনজয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলতে আনন্দ পায়। সামটাইমস, সামটাইমস হি কামস back home with dirty clothes। শব্দটা হচ্ছে clothes and shoes। তাহলে আমরা অর্থটা কি পাই? সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, সামটাইমস মাঝে মধ্যে, হি সে কি করে?
কামস ব্যাক মানে মানে হচ্ছে আসা, ব্যাক মানে ফেরা। তাহলে কামস ব্যাক মানে হচ্ছে ফিরে আসা। তাহলে হি কামস ব্যাক, সে ফিরে আসে, হোম মানে বাড়িতে। হি কামস ব্যাক হোম, সে বাড়িতে ফিরে আসে। উইথ মানে সাথে বা সহ বা যুক্ত আমরা এখানে বলতে পারি। ডার্টি মানে হচ্ছে নোংরা, ডার্টি মানে নোংরা। এবং ক্লোথস, ক্লোথস মানে হচ্ছে কাপড় বা পোশাক। তাহলে উইথ ডার্টি ক্লোথস মানে কি, নোংরা পোশাকে, মানে নোংরা পোশাক সহ। অ্যান্ড শুজ এবং জুতা। তাহলে অর্থটা কি দাঁড়ায়, উইথ ডার্টি ক্লোথস অ্যান্ড শুজ, নোংরা পোশাক এবং জুতায় সে বাড়িতে ফিরে আসে। তাহলে মাঝে মধ্যে সে নোংরা কাপড়, পোশাক এবং জুতায় বাড়িতে ফিরে আসে। এই যে আমরা ভার্বের উচ্চারণ শেষে করছি। হ্যাঁ, এরপর হচ্ছে নুসাইরস মাদার। তাহলে হচ্ছে নুসাইর, নুসাইরস মাদার। নুসাইর মানে নুসাইর, কিন্তু নুসাইরের পরে এই যে এটাকে বলা হয় অ্যাপাস্ট্রফি এবং এস, তখন হচ্ছে নুসাইরের মাদার মানে হচ্ছে মা, ইজ মানে হচ্ছেন, হ্যাঁ, তারপর হচ্ছে জেসমিন। তাহলে হচ্ছে তাহলে কাটা যাচ্ছে না। তাহলে হচ্ছে জেসমিন, এটা হচ্ছে আক্তার। তাহলে নুসাইরের মা হচ্ছে জেসমিন আক্তার। ওয়ান, আমরা তো জানি ওয়ান মানে হচ্ছে এক, ডে মানে হচ্ছে দিন। তাহলে ওয়ান ডে একদিন, ওয়ান ডে একদিন, সি তিনি, নোটি এই যে NOTICES নোটিসেস, নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, আর হচ্ছে নোটিসেস মানেও লক্ষ্য করা। এই যে এটাকে বলা হয়, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড সাবজেক্ট, এটা এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাধারণত ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে এখানে এস যোগ হচ্ছে নোটিস থেকে। নোটিসেস, নোটিসেস, সি নোটিসেস তিনি লক্ষ্য করেন, সাম কিছু, ডাট মানে হচ্ছে ময়লা। তাহলে কিছু ময়লা লক্ষ্য করেন। আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে, আর হচ্ছে নুসাইর, নুসাইর, তারপর হচ্ছে ফিঙ্গার্স নেল। নুসাইরস মানে হচ্ছে নুসাইরের, আর ফিঙ্গার নেলস মানে হচ্ছে নখ, আঙ্গুলের যে নখ আছে এই নখকে বলা হয় ফিঙ্গার নেলস। তাহলে সাধারণত আমরা জানি যে নখের ময়লাটা কিন্তু নখের নিচে থাকে, এই জন্য এখানে আন্ডার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে ওয়ান ডে একদিন, সি তিনি, এখানে সি হবে তিনি, যেহেতু তার মা এই জন্য আমাকে তিনি বলবো, আমরা সে বলবো না। তাহলে তিনি নোটিসেস লক্ষ্য করেন, সাম ডার্ট কিছু ময়লা, আন্ডার নুসাইর ফিঙ্গার নেলস অর্থাৎ নুসাইরের নখে, নখের নিচে বলতে নখে। তাহলে একদিন তিনি নুসাইরের নখে কিছু ময়লা লক্ষ্য করেন। ঠিক আছে, তাহলে তিনি, তিনি টেলস হিম তাকে, হিম মানে তাকে, তাহলে টেল মানে হচ্ছে বলা, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে এখানে এই যে এসেছে। হ্যাঁ, তাহলে শি টেলস তিনি বলেন, হিম তাকে, তিনি তাকে বলেন, কি বলেন, এখানে হচ্ছে দেয়ার আর, দেয়ার আর মানে হচ্ছে আছে বা রয়েছে, আমরা জানি দেয়ার আর মানে আছে বা রয়েছে। তাহলে জামস মানে হচ্ছে জীবাণু, তাহলে কি জীবাণু আছে, তাহলে দেয়ার আর জামস জীবাণু আছে, ইন মানে হচ্ছে মধ্যে, দ্য ডার্ট মানে হচ্ছে ময়লা, তাহলে ইন দ্য ডার্ট মানে হচ্ছে ময়লায়। তাহলে দেয়ার আর জামস জীবাণু আছে, ইন দ্য ডার্ট ময়লায়। তাহলে আমরা যদি সাজিয়ে বলি কি হয়, দেয়ার আর জামস ইন দ্য ডার্ট, ময়লায়
জীবাণু আছে। এরপর হচ্ছে ডন্ট, প্রথমে ডন্ট ব্যবহার করে নিষেধ করা হয়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ডন্ট যেমন টাচ, ডন্ট টাচ, টাচ মানে হচ্ছে স্পর্শ করা, ডোন্ট টাচ মানে স্পর্শ করো না, ইয়র মানে হচ্ছে তোমার, আর হচ্ছে মাউথ মানে হচ্ছে মুখ, তাহলে তোমার মুখ। এরপর বলছে হচ্ছে নোজ নাক, অর মানে হলো অথবা, অর মানে অথবা, তাহলে অ্যান্ড অথবা এরপর বলছে হচ্ছে আইজ, আইজ মানে হচ্ছে চোখ, তাহলে এখানে দেখো ডন টাচ মানে স্পর্শ করো না, ইয়োর মাউথ তোমার মুখ, নোজ নাক অর আইজ অথবা চোখ, তাহলে তোমার মুখ নাক অথবা চোখ স্পর্শ করো না। এখানে আরো বলছে যে উইথ মানে কোনো কিছু দিয়েই, ডার্টি মানে হচ্ছে নোংরা, হ্যাঁ, ডার্টি হ্যান্ডস, হ্যান্ডস মানে হাত, অর্থাৎ নোংরা হাতে, উইথ দিয়ে ডার্টি হ্যান্ডস নোংরা হাত দিয়ে, অর্থাৎ উইথ ডার্টি হ্যান্ডস নোংরা হাতে। তাহলে অর্থটা কি দাঁড়ায় যে ডোন্ট টাচ ইয়োর মাউথ নোজ অর আইজ উইথ ডার্টি হ্যান্ডস, তোমার নোংরা হাতে, শেষে এই যে প্রেপোজিশন থাকার কারণে আমরা শেষে বলবো তোমার নোংরা হাতে মুখ নাক অথবা চোখ স্পর্শ করো না। তবে আমরা বলতে পারি নোংরা হাতে তোমার মুখ নাক অথবা চোখ স্পর্শ করো না। এরপর হচ্ছে ডার্ট, ডার্ট মানে হচ্ছে ময়লা, ক্যান মানে হচ্ছে পারা, মেক মানে তৈরি করা বা বানানো, হ্যাঁ, কোনো কিছু তৈরি করে ফেলা, তাহলে ক্যান মেক ডার্ট ময়লা, ক্যান মেক তৈরি করতে পারে বানাতে পারে, ইউ তোমাকে, সিক মানে হচ্ছে অসুস্থ, তাহলে হলে এখানে অর্থ দাঁড়ায় যে নোংরা কি করতে পারে, তোমাকে অসুস্থ করতে পারে। সো সুতরাং, সো মানে সুতরাং বা তাই, তাই ওয়াশ এই যে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওয়াশ ধৌত করবে, ইয়োর মানে তোমার, আর হ্যান্ডস মানে হচ্ছে হাত, তাহলে তোমার হাত ধৌত করবে, প্রপারলি মানে হচ্ছে যথাযথভাবে, মানে সঠিকভাবে যতটুকু আর কি প্রয়োজন, হাত পরিষ্কার করতে যতটুকু প্রয়োজন, তাহলে ওয়াশ ইয়োর হ্যান্ডস তোমার হাত পরিষ্কার করবে, প্রপারলি মানে হচ্ছে যথাযথভাবে, সরি ওয়াশ ইয়োর হ্যান্ডস তোমার হাত ধৌত করবে প্রপারলি যথাযথভাবে, টু এরপর হচ্ছে ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, টু ক্লিন মানে পরিষ্কার করার জন্য বা পরিষ্কার করতে, ডার্ট জার্মস মানে হচ্ছে জীবাণু, তাহলে অর্থটা কি দাঁড়ায় তাই, সো তাই ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধুবে, প্রপারলি যথাযথভাবে, টু ক্লিন পরিষ্কার করার জন্য, দ্য জার্মস মানে জীবাণু। তাহলে সুতরাং জীবাণু পরিষ্কার করার জন্য তোমার হাত যথাযথভাবে ধৌত করবে। তো শিক্ষার্থী বিন্দু, আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে পরেরটুকু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।